যে 3 দল মানুষের চক্ষুরে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কয় দল? লম্বা সূরা ওয়াজ না, কয় দল? কিসের আগুনে? জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কয় দল? 1 নম্বর আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। 1 নম্বর ওই চক্ষু, যেই চক্ষু মধ্যে চোখের পানি আসে আল্লাহর ভয়ে। কার ভয়ে? আসেনি, সব সময় আসে না, কোনো কোনো সময় ঢেউ লয়। কি লয়? কোন ঢেউ লইলে বন্ধ করণ যায় না, ঠিক না? বলেন হয়নি এরকম? বলেন ভাই, কোনো সময় ঢেউ লয়। কি এর ঢেউ লয়? এই চোখের পানির দাম বেশি না কম? কত বেশি? অনেক বেশি। কত বেশি? কায়ে বরাবর নিকুনাদ শাখে মসজিদ, কায়ে বরা আল্লাহু আকবার, কায়ে বরাবর নিকুনাদ শাখে মসজিদ, আশকেরা দরে উজনে বাখুনে শহীদ। এই না আর রুমি রহমতুল্লাহ কো বেড়া, চোখের পানির দাম কত জানাস নি? উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে সাহাবায়ে কেরাম, এদের একটা রক্তের ফোঁটার যেই দাম, আমরা গুনাহ করিয়া যদি আল্লাহর কাছে কান্দাকাটি করি, যদি 2 ফোঁটা 1 ফোঁটা পানি পড়ে, শহীদদের রক্তের ফোঁটাটার যেই দাম, আমার চোখের পানির ফোঁটারও সেই দাম। দাম বেশি না কম? বেশি না কম? কায়ে বরাবর মানে কি? সমান সমান না? কায়ে বরাবর নিকুনাদ শাখে মসজিদ, আশকেরা দরে উজনে বাখুনে শহীদ, গিরিয়ায়ে বা শীত গফর জাহাদরদ, তাকে আর সোফর তোরা নালা কুনাদ। আরে রুমি কই, যখন বন্দা জমিনের মধ্যে কাঁদা শুরু করে, আল্লাহ আরশো থরথরে কাঁপা শুরু করে। আল্লাহু আকবার। ও ভাইরা, চোখের পানির দাম বেশি না কম? চোখের পানির দাম বেশি না কম? সব সময় আসে না। ওই গভীর রাত্রে উঠেন, নিশি রাত্রে উঠেন, একা যে কেশ কেনে মুঝকো জাগায়া, জাগা করেছো মুসিবত মে গেরায়া। কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কে আছে বলেন? আল্লাহ আছে। একা একা উঠেন, উজু বানাইয়া 6 টাকা 6 টাকা তাহাজ্জুদ পড়িয়া বইয়া বইয়া যখন শুরু করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু হাফেজে কোরআন, আল্লাহু আকবার, কত বড় দান আল্লাহ পাকের। এই তুটুক বাচ্চা, এদেরকে 30 পারা কোরআনে কারিম হেফজ করছে। মনে রাখবেন, আমরা কেউ থাকবো না, রাখবো না, থাকবো না, আমাদেরকে রাখবে। এই যে ফসল মাদ্রাসার থেকে বাইর হইতে আছে, কি বাইর হইতে আছে? কোন ফসল বাইর হইতে আছে, এই দিনের বদলা যা যা আপনারা সবাই পাইবেন ইনশাআল্লাহ। আমি ঢাকা জুমা পড়াইছি 30 বছর। ক বছর? কোন মহাখালী রেলগেট, যেখানে হোফাজুল কোরআনের হেড হাফেজ আব্দুল হক সাহেব, উনি আছিল 20 বছর। ক বছর? আমি আসছিলাম ক বছর? 30। ওন যাইতাম পারি না, বুড়ো হয়ে গেছে। ওন আমার ছেলে যায় জুমা করা। তো একদিন ঈদের নামাজ পড়াই আইতে আছি ঢাকার থেকে, সপ্তাহের মাঝখানে ঈদ হয়েছে। তো বাসে উঠতে দেখি, বাস আমাদের এলাকার, দেখি 52 জন, সব হুজুর, সব কি গল হুজুর। তুই আমার এদিকে কি খুশি আনন্দ, কেউ মুহাদ্দিস, কেউ মুফতি, কেউ মুয়াজ্জিন, কেউ ইমাম, কেউ খতিব ঢাকার। সায়ে দেখি 2-3 গ্রামের, 3-4 গ্রামের আঙ্গ এলাকার। তো ওই দিনে আমার কত আনন্দ করতে, হঠাৎ করে একজনে কয়, ভাই কারিশা হুজুরের কবরদালি ডেলি কতটি সব পৌঁছে। হঠাৎ এই কথা কনের পরে এই আমরা 52-53 যা আছিলাম, সবার একটা শব্দ নয়, সবার চোখে দিয়ে পানি আইন শুরু হয়ে গেছে। হঠাৎ এই কথাটা কইলে এই জন্য আমি লক্ষ্য করে দেখলাম, আমরা সব কি কোন এলাকার? কোন এই এলাকার সব উজানির ছাত্র। সব কি ছাত্র? কোন উজানির ছাত্র। কেউ মুফতি হয়েছে, কেউ হাফেজ হয়েছে, কেউ আলেম হয়েছে, কেউ কারি সাহেব হয়েছে। এমন একদিন, এমন এক পর্যায়ে আপনারাও খুঁজা গেছেন ইনশাআল্লাহ। এই আপনারা এই শ্যামবাগ ইসলামিয়া মাদ্রাসা, এটাও খুঁজা গেছে ইনশাআল্লাহ।
এই যারা প্রতিষ্ঠাতা করছে, যারা আজকে লক্ষ লক্ষ টাকা দেখছেন নি কত বলছে 1,03,00,000 নেই মানে ব্যয় হয়েছে 11 মাসে। তাই এই যে টাকাগুলি তো এলাকার তনে আসছে, বাইরের তনেও আসছে, এলাকার থেকেই বেশি, এলাকার থেকে কি কোন বেশি। তা আপনারা কিছু ভাগ হইবেন না? হবে না ইনশাআল্লাহ। কবরও কিছু যাইবনি, এই ফটো উঠাইস না, আরে আল্লাহ রে, কবরও যাইবনি কিছু বলেন ভাই। তো এই মাদ্রাসার আমরা তো আশা করি, আমি আরই হেরও আশা করে এবার হেদায় নিয়ে আর একটা দুইটা ধাক্কা তো কি পর্যন্ত পৌঁছবো, কোন দাওর হাদিস পর্যন্ত পৌঁছবো, ঠিক না বলেন ভাই? তো ধাক্কা দিতে রাজি আছেন ইনশাল্লাহ? দিতে রাজি আছেন ইনশাল্লাহ? হ্যাঁ, মাদ্রাসাটা আল্লাহ ওই ভবন করবো 5তলা ফাউন্ডেশন, এটা আমার লগে আলোচনা করছে, সব বুঝছে মসজিদ সুরার মিটিংয়ের মধ্যে, সব আলোচনার মাধ্যমে হয়। কির মধ্যে হয়, কোন আলোচনার মাধ্যমে হয়। তাহলে যেগুলো আলোচনার মধ্যে হয় এগুলোর মধ্যে বরকত, এগুলোর মধ্যে কি বলেন ভাই? এত তাড়াতাড়ি এত জলদি জলদি মাদ্রাসা উঠে যাওন, এতটুক হয়ে যাওন, এটা একটা ঠিক নেই কোন? এটাতে কোনো সরকারি অনুদান আছে নি? লক্ষ লক্ষ টাকা, এটি সব মানুষের আল্লাহর হস্তে, যে নজর মান্নত সদকা জাকাত, ঠিক নেই বলেন ভাই? আল্লাহ দিতেছে। তো ইনশাল্লাহ আমরা আশা করি, কি করি কোন? আশা করি ইনশাল্লাহ মাদ্রাসা দাওরা পর্যন্ত পৌঁছবো ইনশাল্লাহ, আল্লাহ পৌঁছাইব। রাজি আছেন ইনশাল্লাহ? টাকা পয়সা দান সদকা এটা দেওয়ান লাগবো, কি লাগবো কোন? না দিলেও দেওয়ান লাগবো। বলে ওদের কেমনে আমনে একজনে কি লেগে দেওয়াইব, ঠিক নেই বলেন ভাই? আপনি কোশ্চেন পারতেন না কোয়ান্তন কি লাইতে আছে, কোনি আইতে আছে, দেওয়াইব, ঠিক নেই কোন? আমি যে মাদ্রাসা থাকি আজ 42 বছর, ক বছর? 41 83 থেকে নিয়ে 84 থেকে নিয়ে অন কত চলে 24, 41-42 বছর হয়েছে। তো একটা লোক খুব নেককারারি ওই এলাকার, তাবলিগ করে, গরিব মানুষ। তো সানপুরের এক কোটিপতিরে দেখায় স্বপ্নে, তুই এরম একটা লোকের টাকা দিয়ে সিল্লার যেত। তো কোটিপতি আইয়া আমারে দর্শে, হুজুর এরম লোক আমি স্বপ্নে দেখছি, আমারে কইসে হেরে টাকা দিতাম, হে সিল্লে চাই তোর টাকা দেয়। রায়কের লোকটা বার করিয়ে আনি, তো এরপরে ছাত্র লাগাই দিয়েছে। আমি কই যে তাবলিগের একজন জিম্মেদার আছে, বার কর। তো ফোলা হয়নি, বার করি আনসার, হুজুর এরে দেখছি স্বপ্নে। এও তো টাকা দেওয়ান লাগতো না, দেওয়াইব, কিনবো বলেন ভাই? দেওয়াইব, ঠিক বল। টাকা কিনবো কোন? আমরা দিতাম না, কিনবো কোন? কে দেওয়াইব কোন? আল্লাহ। এগুলি মকবুলি মাদ্রাসা, কি মাদ্রাসা কোন? এগুলির মধ্যে এখলাস আছে, কি আছে কোন? খলুসিয়ত আছে, কি আছে কোন? খলুসিয়ত আছে। যেই কাজের মধ্যে খলুসিয়ত হয় এই কাজের মধ্যে বরকত হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, এক কাফেরের দৌড়াইতে দৌড়াইতে গেছে, জানেন না? কাফের আর হযরত আলীর লগে কি করে না কোন? কুলে না, জমিনে হইয়া গেছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কি উঠছে কোন? উইটান কি মারতে আছে। তো হে কয় গেছি, তো গেছি একটু থুতু মারি আলীরে রাদিয়াল্লাহু, চেহারা মধ্যে থুতু ভরছে, রাগ আরও বাড়ছে না। উনি হত্যা না করি আসতে মুতল্লায় মেজাইতে গেছে তোর লয়ে। তো কাফেরে উঠটা কয়, হে আলী, হে শেরে খোদা, আমারে কতল করতে আইলি, করলি না কা? কয় তোর আমার রাগ অন একটু বাইরে গেছে, যদি এই হত্যাটা আল্লাহ আল্লাহ রসুলের জন্য না হয় আমার জন্য হয়ে যায়। দেখছেন এখলাস কারে কয়? এখলাস কারে কয়? এই জায়গার মধ্যে লেখে, আজালিয়া মুঝে এখলাসে আমল, আজালিয়া মুঝে এখলাসে আমল, শের হকরা দামন আজা আজদগল, শের হক কামে নিচে তামশের খাওয়া, ফেলে মান আর দিনে মান বাসাদ গাওয়া। তাহলে এই কাফের উঠতে যখন আলী এই কথা কইছে, আর আলী আমারে মুসলমান বানাই আল্লাহ, আল্লাহু আকবার। তাই ভাই এরা এখলাস লাগবে, কি লাগবে কোন? এই হাদিস এটা মেশকাতের ফতন দিয়া, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ
ও মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহর হাবিব বলে যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? মান আহাব্বা লিল্লাহ, যত কাম করছে সব কার মহব্বতে, কোন? আবগাদা লিল্লাহ, একজনকে খারাপ দান সেটাও কার জন্য? আর এটাও কার জন্য বলেন ভাই? আল্লাহর জন্য। ওয়াতা লিল্লাহ, দান করছে এটাও কার জন্য? আরেকজনকে দেয় না, এটাও কার জন্য? কয় 4টা গুণ আসছে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে গা। ইখলাস, কি বলেন ভাই? ইখলাস। তো এই সমস্ত প্রতিষ্ঠান আল্লাহ কবুল তো করছে ইনশাআল্লাহ। তাইলে আমরা যা কিছু করবো কি নিতে, কোন? ইখলাস। একমাত্র কার সন্তুষ্টি? কোন? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সেই ইখলাস নিয়ে কাজ করার তৌফিক দান করুক। দাওরা পর্যন্ত মাদ্রাসা হোক, এটা কারা কারা চায়? আল্লাহু আকবার। সামনে ইনশাআল্লাহ, সামনে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ অনেক মানুষ আছে যার হাতটা মায়া লাগে, তারা তো ইসলাম সবাই কবুল করো। কাম ধরিয়ালাম, কাম কিন রোজার আবুতে ধরেন, নাহলে রোজার পরে ধরেন, রোজার আগে ধরেন, রোজার আগে কি ধরেন ইনশাল্লাহ। যে উজানি মাদ্রাসার যে বিল্ডিং এ আছে দেখছেন না, এটা 300 হাত লম্বা। কয়শো হাত? 300 হাত লম্বা। তো এই 15,000 টাকা কামও লাগা আমার হুজুরে। যখন হুজুরে আমি তখন এই মাদ্রাসাত নাই, আমরা তখন পড়াইতাম আছি। তো মাদ্রাসার শিক্ষকরা হুজুরে 15,000 টাকা লয় কী কাম করবেন? তো আপনাগুলো গেলে কি আর ভালো লাগে না? কয় কী হয়েছে হুজুর? আপনারা কোন 15,000 টাকা? আপনার টাকা কি আপনারা দিবেন না আমি দিয়াম? কে দিব? আল্লাহ তো ধনী, আমরা না করি। তো এরকম চিন্তা করেন কা? আল্লাহু আকবার। কারা তো ছেড়ে দেন কোন ভাই? দেখবেন, দেখছেন কত। আর এর সব পাথর ডালাই। কি ডালাই কোন? এই একবারে 7 পর্যন্ত পাথর, 2 তলা পর্যন্ত সব কি ডালাই কোন? পাথর ডালাই। 4 কলম, একটা কলমের 50 বস্তা সিমেন্ট গেছে গোড়াত। একটা কলমের কত বস্তা? এবং চিন্তা করেন কিরম মাল খাইছে। এটা দিছে কে কোন? আল্লাহ দিছে। কি দিছে কোন? ইখলাস। কি কোন? ইখলাস। তা আল্লাহ পাক মাদ্রাসারে কবুল। আমি একটা হাদিস পড়ছি, হাদিসটা মেশকাত শরীফ, মেশকাতুল মাসাবি, আল্লামা বগবী ফাররা আল বগবী রহমতুল্লাহ আলাই উনি আনছেন 3 দল মানুষের চক্ষুরে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কয় দল? লম্বা সুরা ওয়াজ না। কয় দল? কিসের আগুনে? জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। কয় দল? 1 নম্বর আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। 1 নম্বর ওই চক্ষু, যেই চক্ষু মধ্যে চোখের পানি আসে আল্লাহর ভয়ে। কার ভয়ে? আসেনি সব সময়, আসে না। কোনো সময় ঢেউ লয়। কি লয় কোন? ঢেউ লইলে বন্ধ করণ যায় না। ঠিক না বলেন? হয়নি এরকম বলেন ভাই? কোনো সময় ঢেউ লয়। কি এর ঢেউ লয়? এই চোখের পানির দাম বেশি না কম? কত বেশি? অনেক বেশি। কত বেশি? কায়ে বরাবর নিকুনাদ শাখে মসজিদ, কায়ে বরা। আল্লাহু আকবার। কায়ে বরাবর নিকুনাদ শাখে মসজিদ, আশকেরা দর উজনে বাখুনে শহীদ। এই না রে রুমি রহমতুল্লাহ কো বেড়া, চোখের পানির দাম কত জানাস নি? উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে সাহাবায়ে কেরাম, এদের একটা রক্তের ফোঁটা যেই দাম, আমরা গুনাহ করিয়া যদি আল্লাহর কাছে কান্দাকাটি করি, যদি 2 ফোঁটা 1 ফোঁটা পানি পড়ে, শহীদদের রক্তের ফোঁটাটা যেই দাম, আমার চোখের পানির ফোঁটারও সেই দাম। দাম বেশি না কম? বেশি না কম? কায়ে বরাবর মানে কি? সমান সমান না? কায়ে বরাবর নিকুনাদ শাখে মসজিদ, আশকেরা দর উজনে বাখুনে শহীদ, গিরিয়ায়ে বা সিদ গোফর জাহাদরদ, তাকে আর সোফর তোরা নালা কুনাদ। আরে রুমি কই, যখন বন্দা জমিনের মধ্যে কাঁদা শুরু করে, আল্লাহ আরশো থরথরে কাঁপা শুরু করে। আল্লাহু আকবার। ও ভাইরা, চোখের পানির দাম বেশি না কম? চোখের পানির দাম বেশি না কম? সব সময় আসে না। ওই গভীর রাত্রে উঠেন, নিশি রাত্রে উঠেন, একা যে কেশ কেনে মুঝকো জাগায়া, জাগা করছো মুসিবত মে গেরায়া। কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কে আছে বলেন? আল্লাহ আছে।
একা একা উঠে নজু বানাইয়া 6 রাকাত 6 রাকাত তাহাজ্জুদ পড়িয়া বইয়া বইয়া যখন শুরু করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য হাফেজ সিরাজি বলে দিলান্দার জুলফে লায়লা বন ওয়েশকে কারে মজনু কুন দিলান্দার জুলফে লায়লা বন ওয়েশকে কারে মজনু কুন কে আশিক রাজিয়া দারাত মাকালাতে খেরাত মন্দি। হাফেজ সিরাজি বহুত বড় মানুষ কয় তোর অন্তরদারে দিলদারে তোর মাসুকের চুলুর লোকে বান আঙ্গ মাসুক কি কয় তোর দিলদারে কার লোকে বানতাম রাজি আছেন কার লোকে বানবেন रिश्ता है धरे गर्दान हम अफगानदा दोस्त रिश्ता है धरे गर्दान हम अफगानदा दोस्त मी बुरा दखार जाके खातिर खाई এই গর্দানটারে খোদার লগে বান আল্লাহু আকবার কার লগে বানতেন কার লগে বানতেন রিশতা এ ধরে গর্দান আমি আফগানদা দোস্ত তোর দোস্তর লগে কি বান্ধব গাড়দারে বান্ধব গর্দারে বান্ধব বান্ধব সারিয়া দাও যেমনে টানে এমনে যাও যেমনে টানে কে টানবো বলেন ভাই টানবো কে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমনে আরিফ রুমি বলে রিশতা ইধর গর্দানা মে আফগানদা দোস্ত মি বোরাদ হর যাকে খাতির খায়ুস। আরে কয় কেমন কথা अल्लाह रहे फरदाए दिल में मेरे यारे नेहा हो कर কার লগে কয় আল্লাহ আপনি আর দিলের পর্দার মধ্যে লুকিয়ে রয়েছেন শুনছেন নি কথা কারে কয় বলেন ভাই রহে ফরদায়ে দিল মে মেরে ইয়ারে নেহা হো কর আপনি আর এই যে দিলটা আছে অন্তরটা আছে এটার পর্দার মধ্যে আপনি কি রয়েছেন লুকাইছেন যারা জালুয়াগর একটু জালুয়া মারেন না আল্লাহু আকবার কারে কয় যারা জালুয়াগর হো যা আঁখো মে আয়া হো কর একটু তাজাল্লি মারেন না আমি আপনার একটু দেখতাম আপনার কুদরত দেখতাম আল্লাহর তো দুনিয়াতে কেউ দেখবে না কি দেখবে বলেন ভাই কুদরত কি দেখবে বলেন ভাই জাল্লা যারা জালুয়া গর হো যা এই জন্য ইকবাল বলে এদারে ওদারে নজরে না কর কে রাহ বড়ি হাই পরে খতর এদারে ওদারে নজরে না কর কে রাহ বড়ি হাই পরে খতর যে দারে কে তু है जा रहा इधर नजर जमा जा तारे नफज है जब तलक तू साजे तन बजाए जा कोई सुनेगा ना सुने तो अपने धुन में गाए जा এদিক সেদিক তাকাইবার সময় নাই এদিক সেদিক তাকাইবার কি নাই এদারে ওদারে বুঝুন না এদারে ওদারে নজর না কর কে রাহ বড়ি হাই ভরে খতর রাস্তা ভয়াবহ রাস্তা কি রাস্তা সামনে দিয়ে আইকে আছে রাস্তা কি এই আমি প্রায় কই খাটে উঠতাম না কি দিব উঠাই দিব কবরও নামতাম না গিরব নামাজ সামনে আসেনি হক সাহেব আসেনি হক সাহেবের বাইরে আসেনি আয় হায় প্রায় তো শেষ ঠিক নেই বলেন ভাই আল্লাহু আকবার আল্লাহ এই কদ্দুর নিয়ে গাড়িয়া গেছে বাস অন্ত এটার বাঁশের মতো কি ছাড়তে আছে কোন কি ছাড়তে আছে কোন ভাই ফুল ছাড় আমি ফুল ছাড়ে আল্লাহ দেখছেন নি কেমনে উঠতে আছে এতটুকু ছিল আস্তে 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 ঠিক নেই বলবেন কে করে কোন কে করে বলেন ভাই আমরাও যদি বয়া 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 বৈশা 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 গভীর রাত্রে আল্লাহু আকবার কার লগে যোগাযোগ করি কোন নামাজ রোজা ঠিক রেখে যোগাযোগ করি ইমানের রশি যেতেছি কোন থাকে আস্তে 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 রশি কি কোন মোটা হয়ে যাবো ঠিক নেই বলেন ভাই রিশতা ইধর গর্দানা মে আফগানদা দোস্ত মি বুরা ধর जाके खातिर खायूस रहे फरदाए दिल में मेरे यारे नेहा हो कर जरा जलू अगर हो जा आँखों में आया हो कर তাই ভাইরা এক নম্বর যে চক্ষুর দিয়ে কি আসে
পানি আসে। এই চক্ষুরে জাহান্নামের আগুন স্পর্শ এই দুনিয়ার মধ্যে আগুন লাগলে কি এখন শুনলেন দুনিয়ার মধ্যে আগুন লাগলে আমরা কি আরি এই আমরা কি আরেন বালতি জগ এরপরে কি কলস কলস করনি না কলসি কি কর কলসিলে দৌড় মারি না আর মোবাইল করি কারে কি নিবে তো হে আগুন নিবাই তো আগে যদি একটা রিক্সা ভাঙ্গালা একটা মানুষের হাত হাত ভাঙ্গালা হ্যাঁ বিচার আছেন হ্যাঁ কি নেই কোন বৃহত্তম স্বার্থে আর ক্ষুদ্রতম দিকে কি চায় না কোন তা খায় না। তাহলে দুনিয়ার আগুনটা কি দিয়ে নিবাই কোন দুনিয়ার ফানি কির ফানি জাহান্নামের আগুন নিবাইতে রাজি আছেন নি কারা 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 আল্লাহু আকবার মাশা আল্লাহ। তো জাহান্নামের আগুন নিবাইতে হইলে দুনিয়ার জগের আর ফায়ার সার্ভিসের ফানি কাম হবে না কিসের ফানি লাগবো হ্যাঁ বুঝছেন দুনিয়ার আগুন দিয়ে দুনিয়ার ফানি দিয়ে নিবাইব জাহান্নামের আগুন নিবাইব কি দিয়া বলেন ভাই চোখের পানি চোখের পানির দাম বেশি না কম চোখের পানির দাম বেশি না কম রাজি আছেন নি আল্লাহর হাবিব বলে হুরমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। তাহলে চোখের পানি ভালাইতে রাজি আছেন আল্লাহ কবুল করুক। 1 নম্বর। 2 নম্বর ওয়াইনুন সাহিরাত ফি সাবিলিল্লাহ একটু রাত্রে জাগ্রত থাকো কি থাকো বর্তমানে রাত্র ছোট না বড় একদল মানুষ খুশি একদল মানুষ কি তারা বেশি না কম আল্লাহ কালিলুম মিন ইবাদিয়াস তারা কম এই যারা গভীর রাতে উড়ি না মানুষ তারা কি কন আল্লাহ নিজে কয় তারা কম শুনছেন নি কালিলুম মিন ইবাদিয়াস তারা কি কম তারা খুশি রাত্র বড় হইলে কি কন খুশি আল্লাহু আকবার। ও বাইরা আঙ্গ হুজুরে কয়ে গেছেন আমরা করে অতীব গভীর হয় রজনী যখন মনে আসেনি অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন যে জনে দিবা রাত্র পরিশ্রম উঠায় পুরাপুরি না পাইল কিছু কিছু পায় কিছু কিছু ভাইতে রাজি আছেন আমাদের মুরব্বী আব্দুল কুদ্দুস গঙ্গৈর আমি ওনার কবরও গেছি জিয়ারত করছি বুঝলেন তো উনি তো অনেক 100 বছর আগের মানুষ তো উনি একদিন এসার পরে জিকিরে বসে কির পরে তো জিকির করতে করতে ফজরে আজান দিয়ে লেছে তো অন কি কয় ভিগিরি জাদ আল্লাহু আকবার তানারি জাদ নিজে নিজে কয় কে কয় আব্দুল কুদ্দুস গঙ্গোই তানারি জাদ মগজে বাসাদ জিরে পা তানারি জাদ মগজে বাসাদ জিরে পা তানা রোসি 12 গায়ে কি বিরিয়া আব্দুল কুদ্দুস কি ডাকলি আল্লাহ তোর মাথার মগজটি গইল্লা ডাকে দিয়েছে ওই দিয়া জমিনে হলো না অন ফজরের নামাজে খোদারে চেহারা কেমনি দেখাবি আল্লাহু আকবার শুনছেন সারা রাত ডাক্কা যখন আজান শুরু হয়েছে তখন কি কয় তানা রিজাদ মগজে বাসাদ জিরে পা আল্লাহু আকবার তানা রিজাদ মগজে বাসাদ জিরে পা তানা রৌসি 12 গায়ে কি বিরিগা সারা রাত ডাকার হরো অন কি কয় বুঝছেন কয় মগজটি নাকে দিয়া গইল্লা জমিনে হলো না অন ফজরে জমাতে দাঁড়াবি আল্লাহরে কেমনি চেহারা দেখাবি বুঝছেন অবস্থা তো একটু রাত্রে জাগ্রত থাকতে রাজি আছেন ইনশাল্লাহ এই মুরব্বীরা আল্লাহু আকবার একটু সময় দেন একটু সময় দেন আল্লাহ এমনকে তো যায় এই যাইতে গিয়েছে শেষ হয়ে গেছি শেষ আল্লাহু আকবার একটু লক্ষ্য করেন রাজি আছেন নি ওয়াইনুন সাহিরাত ফি সাবিলিল্লাহ একটু অভ্যাস করেন কোন রাত্রের কোন গভীর রাত্রে আল্লাহ তৌফিক দান করুক যারা রাত্রে একটু জাগ্রত থাকে ইমাম আবু হানিফার হুজুর নুরুল ইজা কিতাব আছে না নুরুল ইজা করেন না এই নুরুল ইজা হুজুর আছে তেরো নুরুল ইজার মধ্যে চাইয়েন আবু হানিফার মুকদ্দমার মধ্যে আবু হানিফা রহমতুল্লাহ আলাই 40 বছর এশারও যদি ফজর হচ্ছে কিও আছে কোন নুরুল ইজা বড় কিতাব লাগতো না এটাতে আছে আমি তো ফাজালি কিতাব তো এমনি আছে কিন্তু এটার মধ্যে নুরুল ইজার মধ্যে কি সুন্দর আরবিটার মধ্যে কোনটা চাইবেন আচ্ছা এশারও যদি ফজর হচ্ছে কয় বছর 40 নুরুল ইজা হরছি তোরা কত বার করিয়া হুজুর করে দেখাইছি কেন বার করবো আবার ক বছর কোন 40 বছর এশারও যদি কি নামাজ পড়ছে
তো উনি কি কাম করত, এই রাত্রের বেলায় উনি কি কাম করত, তার তত্ত্ব তালাশ করতে করতে দেখা যায় ওনার আমল ছিল বেশি কোরআন শরীফ তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা? কোন আরেকটা জিনিস বুঝেন, নফল নামাজ 4 রাকাত 6 রাকাত 2টা রোজা টোজা রাখলে একটু ভাব হয়। কি হয়? কোন আজ যা তাহাজ্জুদ পড়ছি, আজ যা ইশা পড়ছি, আজ যা আউয়াবিন পড়ছি, এটা কি থাকে? কিন্তু কোরআন শরীফ যেতে পড়ি কি নাই, ভাব নাই। ঠিক নি কোন? কোরআন শরীফ যেতে পড়ি কি নাই, ভাব নাই। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আর আরবরা যারা হজ করছেন, উমরা করছেন, চাকরি করছেন, আরবরা নফল ইবাদতের মধ্যে কোন ইবাদতটা বেশি করে করছে? যারা হেরেমের মধ্যে সময় লাগাইছেন, দোনো হেরেমে মক্কা মদিনা যেই জায়গার মধ্যে কি কাম করে বেশি? কোন কোরআন তেলাওয়াত করে। কিন্তু আমাদের দেশে এটা কম। আমাদের দেশের তেলাওয়াত রমজান আইলে একটু একটু হয়, নইলে কি হয় না? কোন কোরআন তেলাওয়াত। ঠিক নি বলেন ভাই? তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বেশি বেশি কি কাজ করতো? কোন কোরআনে কারীম তেলাওয়াত করতো। তো রাজি আছেন ইনশাল্লাহ? আমাদের গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে দেখছি তাজকিরা রশিদের মধ্যে উনি শেষ রাত্রে আল্লাহ সুবহান তাহাজ্জুদের পরে কোরআন শরীফ তেলাওয়াত করতো। কোরআন শরীফ কিনতে বলেন ভাই, তেলাওয়াত করতো। তা আমরা একটু সময় লাগাইতে রাজি আছেন ইনশাল্লাহ? এক এক আয়াতের মধ্যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দৌড়াইয়া তেরাইয়া পড়তে 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 আর চোখের পানি পড়তে পড়তে ফজরের আজান দিয়া লিত। কয় আয়াতের মধ্যে? কোন এক আয়াতের মধ্যে। এক আয়াত অমতাজুল ইয়াউমা আইয়ুহাল, এই আয়াতের মধ্যে লেখছে হুজুর অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কাল হাসরের ময়দানে গুনাহগার নেককাররে কি করব? কোন আলাদা করব, পৃথক করব। কে কথা? আল্লাহ। আমি জানি কোন কাতারও থাই, আমি জানি কোন কাতারও পড়ি। এই কানতে কানতে ফজর রক্ত হয়ে গেছি। আল্লাহু আকবার। কয় আয়াতের মধ্যে? কোন তা আমরা একটু সময় দিতে রাজি আছি নি? আইনুন সাহিরাত ফি সাবিলিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লামা বকবী রহমতুল্লাহ আনছেন, কই যারা নাকি একটু জাগ্রত থাকবো, এই একটু ইবাদতের মধ্যে লাগাইব, চাই কোরআনে কারীম তেলাওয়াত করুক, অথবা কি পড়ুক? কোন দুরূদ শরীফ পাঠ করুক, অথবা নফল নামাজ তাহাজ্জুদ পড়ুক, নামাজ পড়ুক, একটু জিকির করুক, যেটা মধ্যে লাগাক, এদেরকে চক্ষুর জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। কয়টা হয়েছে? 2টা। 1 নম্বর চোখের কি ভালো, 2 নম্বর একটু জাগ্রত থাকো। জাগ্রত থেকে কার ইবাদত করো? ও আবু হানিফা রহমতুল্লাহ এইটাও লেখছে হুজুর নুরুল রিজাত। উনি কুফাতে তো ওনার কবর। কোন জায়গায়? কুফা। এটি প্রসিদ্ধ শহর ইরাকের। যেই জায়গার মধ্যে ওনার কবরটা, এই জায়গার মধ্যে উনি 7000 বার কোরআন শরীফ খতম করছে। কত হাজার? কোন নুরুল রিজাতে আছে। কি আছে? কোন আরো বেশি আছে। আল্লাহ। তাহলে সময়ের কাজে লাগাইছিনি বলেন ভাই? সময়ের কাজে লাগাইছিনি? কোন একবারে শেষ একটা ঘটনা আপনার আহওয়ালুল আইম একটা কিতাব আছে। কি কিতাব? আহওয়ালুল সাইরুল ইমামের জীবনী। হুজুর কিতাবটা আমার তো শুরু হয়ে গেছে। কিতাবটা ছিল দাদার। কার আছিল? কোন দাদার। আমি নিজে মাদ্রাস চাইতাম, কেনে 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 কে ফোলা হয়নি, নীল না কে লয়ে গেল আল্লাহ জানে। এটা বোঝা কিতাবটা লিখছে। এটা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 55টা হজ করছে। কয়টা হজ? কয়টা হজ করছে? কোন এটা? আর কোন কিতাব আছে হুজুর? কাশকুল হাইবেন। কি হাইবেন? কাশকুল মুফতি শফি সাহেবের ডাত, হাকিম আক্তার সাহেবের ডাত না, কোনটা থাকবেন? কয়বার হজ করছে? 55টা হজ করছে। কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কয়টা হজ করছে? তো হজ করার সময় শেষ হজ করিয়া খানা কাবার মধ্যে দাঁড়াইয়া, কোন জায়গায় দাঁড়াইয়া, ফজরের থেকে নিয়ে দাঁড়াইয়া জোর পর্যন্ত এক পায়ের মধ্যে দাঁড়াইয়া এক পা উঠাইয়া একটানা 15 ভাড়া করে লেছে। কির মধ্যে? কোন দাঁড়ানির মধ্যে। কি দাঁড়ানির মধ্যে? কয় ভাড়া পড়ছে? তো জোর পরে খানা খাইছে, একটু আরাম টারাম করিয়া এবার আইয়া আবার দাঁড়াইছে। দাঁড়াইয়া মাঝখানে আসর, মাগরিবের আগে আগে 15 ভাড়া শেষ। মাগরিবের আগে দিয়া আসরের পরে এই টাইমে দোয়া কি হয়? কোন এই টাইমে দাঁড়াইয়া হাত উঠাইছে। মক্কা শরীফ দাঁড়াই মুনাজাত দেয়নি, দেখছেন নি? রোজার মধ্যে চাইছেন রমজানে দাঁড়াইয়া কি দেয়? কোন ইমাম সাহেবও দাঁড়াইয়া, মুসল্লিরও কি কোন দাঁড়াইয়া মুনাজাত দেয়। মুনাজাত দিয়া দাঁড়াইয়া উনি কানতে আছে। কানতে 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 আবু হানিফা তো গায়েবের থেকে আওয়াজ আসে, আবু হানিফা এরকম কান্দোসকা, আই তো তোরে মাফ করছি, যারা তোর অনুকরণ করে তাদেরও মাফ করিয়া দিছি। আল্লাহু আকবার। তাহলে সময়ে কি লাগাইছে? কোন কোরআন শরীফ বেশি না পড়ছে না কম পড়ছে? তো কোরআন শরীফ তেলাওয়াত করতে, কোরআন শরীফ তেলাওয়াত যত খতম করবেন, যত পড়বেন কি আইতো না?
অহংকারী ভাব আসবে না, বুঝছেন বলেন ভাই। কিন্তু 2-4 রাকাত নফল টবল পড়লে অভ্যাস না হইলে হ্যাঁ আজকে এই করছি, আজকে এই করছি, ঠিক নেই বলেন ভাই। কিন্তু কোরআন শরীফের মধ্যে কি নাই? হাদিস, কেমন হাদিস? মানসল্লা ইউরাই, এই হুজুর মানসল্লা ফাকাদ আশরাকা, ফাকাদ কি কোন মেশকাতে আছে, কই যেই ব্যক্তি নামাজ পড়ছে, ভাব ভাব মানুষের বড় কইব রুকু সিজদা লম্বা লম্বা ভাব, আল্লাহ হাবিব কয় নামাজ হলো না, শিরিক করলো। এই কি করছে কোন? ফাকাদ আশরাকা, ফাকাদ নিশ্চয়ই সেই কি করলো কোন? মানসল্লা ইউরাই ফাকাদ রাওয়াহু আহমদ, রাওয়াহু আহমদ, সে শিরিক করলো। তাই বাইরা আল্লাহ কিন্তু কোরআন শরীফ যেতে পারবেন কি নাই? ভাব নাই, কি নাই বলেন ভাই? তো বেশি পড়তে রাজি আছেন ইনশাল্লাহ? বাবা ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ? তো সময় কাজে লাগবো। আইনুন সাহিউরাত ফি সাবিলিল্লাহ, কয়টা গেছে? 3 নম্বর। ও আইনুন আদাত আন মাহারিমিল্লাহ, এটা কঠিন বেশি। এই নিয়ে কি এর দাঁত কই আমরা? সামনের দাঁত নাকি একটা নাম আছে না? এই নিয়ে কি এর দাঁত কয়? মারির দাঁত। কেন ঠিক নি বলেন ভাই? সামনের দাঁতে যদি কোনো জিনিস কামড়াইয়া ধরে টান দিলে কি হয়ে যায়? কন না চলিয়ে এবার নোয়াখালীর বাসা ছুটি যায়। কেন ঠিক নি বলেন ভাই? আঙুলের সঙ্গে ছুটিয়া যায়, কি যায় কোন এমনি কামড় দিয়া দিল। আর যদি মারির দাঁত দিয়া দেয় রুমালটা ছিঁড়বো, কিন্তু কি হইতো না কোন? কামড় কি হইতো না কোন? ছুটতো না। 3 নম্বর আল্লাহর হাবিব বলে যত হারাম কাজ আছে, যত অবৈধ কাজ আছে, যত হারাম কাজ আছে, সমস্ত হারাম কাজকে এই মারির দাঁত দিয়া প্রতিরোধ করো। অর্থাৎ শক্তভাবে কি করো কোন? ফিরা। এটা কঠিন না সহজ? বর্তমানে হারাম বেশি না হালাল বেশি? এই যেদিকে চান এইদিকে হারাম, যেদিকে তাকাই এদিকে হারাম, ঠিক না বলেন ভাই? তাহলে হারাম থেকে বাঁচতে রাজি আছেন ইনশাল্লাহ? যেই ব্যক্তি এই 3টা কাজ করব তাদের চক্ষুর না তাদের বডিরে জাহান্নাম আগুন স্পর্শ করবে না। আমরা আমল করতে রাজি আছি না ইনশাল্লাহ? আমি আর কথা বাড়াইতাম না, এই 1 সপ্তাহ আদৌ চাই না। ফায়ের আঙ্গুল ডাক্তারে বলছে 21 দিন। কয়দিন কোন? 21 দিন। কয়দিন? এটা ব্যান্ডেজ মাথায় ব্যান্ডেজ খুলে লাইছি, অন এটারে কি জানি ইংল্যান্ড না ম্যাংল্যান্ড, এটা একটা লাগাই দিছি, বুঝলি? ব্যথা হয়, ফুলিয়া যায়, এটাও খোলন লাগে কত কি যায় পাও ফুলিয়া যায়। একমাত্র কয় নজির সাহেবে আইতো না, উমুকে আইতো না, হুমুকে আইতো না, এই কোনো কুল আই না। আর ইন্ডিয়া ইসমাইল ভাই, ইন্ডিয়া মোতাম সাহেব, ইন্ডিয়া অদুত ভাই মানিকেল বুলেটিং মারতে আছে। আল্লাহ আনছে। কে আনছে কোন? কয়টা কথা কইছি? 3টা কথা। আল্লাহ করে আমল করার তৌফিক দান করুক, আর মাদ্রাসারে কবুল করুক। এইরকম দোয়া করবেন, এইরকম দোয়াও দয়াও। কোন দোয়াও কি আমি হুজুর দেন